ব্রহ্মপুত্র নদ ঘিরে এক নতুন ভূরাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে দক্ষিণ এশিয়ায়। নদীর উজানে চীন ও ভারতের শক্তি প্রদর্শনের পাল্লা বেড়েছে, যার ফলে চাপে পড়েছে ভাটির দেশ বাংলাদেশ। তিব্বতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের অনুমোদন দিয়েছে চীন। অন্যদিকে ভারতও সিয়াং নদীর ওপর বিশাল জলাধার তৈরির পরিকল্পনা করছে। তবে এই দুটি প্রকল্প শুধু বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সীমাবদ্ধ নয়, বরং আঞ্চলিক ক্ষমতার কৌশল হিসেবেও বিবেচিত হচ্ছে। চীনকে ঠেকাতে ভারতের চেষ্টা আর ভারতের প্রভাব কমাতে চীনের বাধা, এই দ্বন্দ্বে সবচেয়ে বেশি বিপদে পড়তে পারে বাংলাদেশ। $13.2 বিলিয়ন ব্যয়ে প্রস্তাবিত সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্টে একটি বিশাল জলাধার তৈরি করা হবে, যা 9 বিলিয়ন ঘনমিটার পানি ধারণে সক্ষম। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি 11,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে, যা ভারতের যে কোনো বিদ্যুৎ প্রকল্পের তুলনায় সর্বোচ্চ। প্রথমে 2017 সালে এটি প্রস্তাব করা হয়েছিল এবং বর্তমানে এর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এই বাঁধ নির্মাণ প্রকল্প শুধু জলের ব্যবহার বা বিদ্যুৎ উৎপাদন নয়, এটি ভারত চীন ভূরাজনৈতিক উত্তেজনারই প্রতিফলন। গত কয়েক বছরে সীমান্ত উত্তেজনার ফলে কয়েকটি প্রাণঘাতী সংঘর্ষ হয়েছে। সিয়াং নদী তিব্বতের কৈলাস অঞ্চলে উৎপন্ন হয়ে চীনের ইয়ারলুং ঝাংবো নামে পরিচিতি পেয়েছে। এটি অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে, যা সিয়াং নামে ডাকা হয়। পরে ভারতের মূল ভূখণ্ডে এসে পরিচিত হয় ব্রহ্মপুত্র নামে। এরপর নদীটি বাংলাদেশে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্রহ্মপুত্র নদের উজানে অবস্থিত তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ পরিকল্পনার অনুমোদন দিল চীন। এই বাঁধ নির্মাণ হলে বর্তমান বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হবে এটি। চীনের 3 গর্জেস ড্যামের চেয়ে 3 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদিত হবে নতুন এই ড্যাম থেকে। তবে এই প্রকল্পের জেরে তিব্বতে ভাটির দেশ ভারত ও বাংলাদেশের লাখ লাখ মানুষের পানি পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হবে। 2024 সালের ডিসেম্বরে চীন তিব্বতের মেদক অঞ্চলে ইয়ারলুং ঝাংবো নদীর উপর বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের অনুমোদন দেয়। এই বাঁধটি থেকে প্রতি বছর 300 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন হবে। বর্তমানে বিশ্বের বৃহত্তম বাঁধটি হল চীনের মধ্য অঞ্চলে অবস্থিত 3 গর্জেস ড্যাম। এখান থেকে বছরে 88.2 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন হয়। নতুন এই বাঁধের উৎপাদন ক্ষমতা 3 গর্জেস ড্যামের চেয়ে 3 গুণের বেশি হবে। ইয়ারলুং ঝাংবো নদীটি গলিত হিমবাহ এবং পাহাড়ের ঝর্ণা থেকে উৎপত্তি। হিমালয়ের পানিরেখা দিয়ে প্রবাহিত নদীটি ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যের মধ্য দিয়ে বাংলাদেশে এসেছে। বাংলাদেশ ও ভারতে এই নদীটি ব্রহ্মপুত্র নামে পরিচিত। এই কারণে ভারত ও বাংলাদেশ এই বাঁধ নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে চীনের দাবি, তিব্বতে জলবিদ্যুৎ প্রকল্পগুলো পরিবেশ বা নদীর নিম্ন প্রবাহে পানি সরবরাহের ওপর বড় কোনো প্রভাব ফেলবে না। ইয়ারলুং ঝাংবো নদী বা ব্রহ্মপুত্রের উজানে চীন এরই মধ্যে জলবিদ্যুৎ উৎপাদন শুরু করেছে এবং আরও প্রকল্পের পরিকল্পনা করছে দেশটি। আন্তর্জাতিক গণমাধ্যমে এটিকে সুপার ড্যাম বলা হচ্ছে। চীনের দাবি, 2060 সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীনা সংবাদ মাধ্যম জানিয়েছে এই প্রকল্পে ব্যয় হবে প্রায় $137 বিলিয়ন। তবে কত মানুষ এই প্রকল্পের কারণে বাস্তুচ্যুত হবেন সে বিষয়ে কোনো স্বচ্ছতা নেই। নাচমা বারোয়া পর্বতের কাছে বিশ্বের সবচেয়ে গভীর গিরিখাত গ্রেট বেঞ্চে এই বাঁধ নির্মাণ হবে, যা প্রকৌশলগত দিক দিয়ে এক বিস্ময়। গিরিখাতটি 5000 মিটার গভীর এবং এই বাঁধ থেকে প্রতি বছর প্রায় 300 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে চীন। ভারত বলছে, সিয়াংয়ের বিশাল জলাধার চীনের মেদক বাঁধ থেকে নদীর প্রবাহে যে ব্যাঘাত ঘটতে পারে
সেটিকে কিছুটা লাঘব করবে এবং আকস্মিক বন্যা বা পানির সংকট থেকে রক্ষা করবে। তবে বিশেষজ্ঞরা এই যুক্তিকে চ্যালেঞ্জ করেছেন। তারা সতর্ক করেছেন, হিমালয়ের ভঙ্গুর পরিবেশ এবং অতীতের ভূমিকম্প ও ভয়াবহ বন্যার ইতিহাস মাথায় রেখে দুটি বিশাল বাঁধের উপস্থিতি কোটি কোটি মানুষের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। ভারতকে মারতে চীন তৈরি করছে এমন এক বোমা, যা নিয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়েছে ভারতের রাজনৈতিক নেতাদের মধ্যেই। তারা এর নাম দিয়েছেন পানি বোমা। তিব্বত থেকে অরুণাচল প্রদেশে বয়ে আসা ব্রহ্মপুত্র নদে বৃহত্তম বাঁধ নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে এক চাল দিল বেইজিং। এই বাঁধকে ঘিরে ভয় রয়েছে ভারত, এমনকি বিষয়টি ভারতের সুরক্ষার ক্ষেত্রেও গুরুতর উদ্বেগের বলেও অভিযোগ করেছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা পেমা খান্ডু। চীনা বাঁধ ব্রহ্মপুত্রের স্বাভাবিক প্রবাহকে রুখে দিয়ে বর্ষায় উজানের দিকে আরও পানি ঠেলে দিতে পারে বলেও শঙ্কিত ভারতীয়রা। আবার শুষ্ক সময়ে পানির অভাবও দেখা যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই বাঁধ কেবল পানি সংরক্ষণ বা বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, বরং এটি ভারতের সঙ্গে চীনের কৌশলগত সম্পর্কের এক হাতিয়ার হয়ে উঠতে পারে। চীন ভারতের সাথে পানি যুদ্ধ খেলায় মেতে উঠেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। চীন এই বাঁধের মাধ্যমে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, বিশেষ করে শত্রুতা বেড়ে গেলে। পদ্মা ছাড়া বাংলাদেশের আরেক বৃহৎ নদী ব্যবস্থা হল ব্রহ্মপুত্র। হিমালয় পর্বতদেশের নদটি চীনের তিব্বত থেকে নেমে ভারতের অরুণাচল ও আসাম প্রদেশ হয়ে বাংলাদেশের একদম বুক চিরে প্রবাহিত হয়েছে। এমনিতেই দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে আলোচনার টেবিল পর্যন্ত আটকে রয়েছে। এর কোনো সুরাহা হচ্ছে না। তার উপর চীন এই নদীর উজানে বাঁধ নির্মাণ করে নতুন করে সমস্যার জন্ম দিয়েছে। এতে করে ভারতে ব্যাপক ক্ষতি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তেমনি ভাটির দেশ বাংলাদেশও এই বাঁধের প্রভাব পড়বে বলেই মনে করছেন তারা। বিশেষজ্ঞরা মনে করছেন, চীন, ভারত এবং বাংলাদেশের মধ্যে পানি বণ্টন নিয়ে একটি সমন্বিত কৌশল প্রয়োজন। তা না হলে ভবিষ্যতে এই বাঁধ প্রকল্প দক্ষিণ এশিয়ায় নতুন সংকটের জন্ম দিতে পারে। এদিকে ভারত ও চীনের মধ্যে 4056 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে, যার কিছু অংশ নিয়ে বিতর্ক চলছে দীর্ঘদিন ধরে, যা লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। চীন এই সীমান্ত বরাবর তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে এবং অবকাঠামোগত উন্নয়ন করছে, যার মধ্যে রাস্তা, সেতু এবং বিমান ঘাঁটি রয়েছে। ভারতের এই সীমান্তে চীনের সামরিক ঘাঁটি রয়েছে। এই ঘাঁটিগুলো মূলত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত। চীন লাদাখ সহ বিভিন্ন অঞ্চলে নতুন করে সামরিক ঘাঁটি তৈরি করেছে বলেও খবর পাওয়া গেছে। বিশেষ করে লাদাখের কাছে প্যানগং হ্রদের উত্তর দিকে নতুন করে চীনা সামরিক ঘাঁটি তৈরি হয়েছে বলেও জানা গেছে, যা আগের ঘাঁটিগুলোর চেয়ে ভিন্ন প্রকৃতির। ডোকলাম ও সিকিমের মতো স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতেও চীন নতুন করে ক্ষেপণাস্ত্র ঘাঁটি স্থাপন করেছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আন্তর্জাতিক অঙ্গনের আরও তথ্য ও বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।